ভালো করে দেখুন যে এই ধরনের বল্ডনেসের ক্ষেত্রে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি একমাত্র সলিউশন। আমি সবসময় ভিডিওতে হেয়ার লাইনের উপরে খুব বেশি করে জোর দিই। টোটাল যে 3800 গ্রাফটের প্লেসমেন্ট করানো অতটাও ইজি প্রসেস নয়। নমস্কার, আমি মনোতোষ। আর আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে একটা ভালো চুল পুনরায় ফিরে পাওয়া যায়, বাট অনেকের হয়তো এটা জানা নেই যে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক প্রসেসটা কেমনভাবে হয় এবং হেয়ার ট্রান্সপ্লান্টের এই প্রসেসে ঠিক কি স্টেপ আছে যেগুলোকে ফলো করতে হয়। আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে। তাই চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন চুলের যাবতীয় সমস্যার সমাধান পাওয়ার জন্য। আজকে কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টের আরও একটা পেশেন্ট রিভিউ এবং কি প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে এবং ঠিক কত টাকা খরচ হচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করবো, যেটা আমার মনে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার নিরিখে খুব বেশি ইম্পর্টেন্ট। স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি যেখানে মাথার চুলগুলো খুব ভালো করে ড্রেসিং করা আছে, দেখে বোঝাই যাচ্ছে না যে পেশেন্টের হেয়ারের কোনো সমস্যা আছে। আর এটা হচ্ছে আমারই একজন সাবস্ক্রাইবার, যে আমার ভিডিওগুলো দেখার পরে তার কাছে মনে হয়েছে যে না, এবার হেয়ার ট্রান্সপ্লান্টটা করা উচিত এবং তারপরেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। খুব ভালো করে দেখুন যে এই ধরনের বল্ডনেসের ক্ষেত্রে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি একমাত্র সলিউশন, যেখানে হেয়ার লাইনটা তো পেছনে চলেই গেছে এবং মাঝখানে কিছু ছোট বেবি হেয়ার রয়ে গেছে যেগুলোর আর গ্রোথ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর এখানে পেশেন্টের গ্রেড 4 কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে সামনের দুটো সাইড এবং কপাল যতটা চওড়া হয়ে গেছে এবং মিডলের যে পজিশনটা হেয়ার আছেও সেই জায়গাতেও এত বেশি পাতলা হয়ে গেছে হেয়ারগুলো, সেখান থেকে হেয়ার আসার আর কোনো সম্ভাবনা নেই। তাই পুরো এরিয়াটাকে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির আগে ডাক্তারবাবুকে দেখানোর পরে আপনার হেয়ার লাইন মার্কিংয়ের যে ইনিশিয়াল স্টেজটা শুরু হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই হেয়ার লাইনটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে আপনার হেয়ারটা ঠিক কত সুন্দরভাবে প্লেসমেন্ট করানো যাবে এবং কত ভালো রেজাল্ট আসবে। তাই আমি সবসময় ভিডিওতে হেয়ার লাইনের উপরে খুব বেশি করে জোর দিই এবং আপনাদেরকে এটা জানাই যে হেয়ার লাইনটা যদি একটা প্রপার ওয়েতে করা যায় তাহলে কিন্তু একটা প্রপার ডেন্সিটির সঙ্গে আপনি টোটালটাকে কভার করতে পারবেন এবং একটা ভালো লুকে আপনি ফিরতে পারবেন। তাই সবসময় এই কথাটা মনে রাখবেন, যে কোনো সমস্যা থাকলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি পাঠিয়ে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। এবার এই হেয়ার লাইন মার্কিং করতেই তারপরেই আপনার সেফ ডোনার এরিয়া মার্কিং করা হয়, অর্থাৎ পিছনের যে এরিয়াটা থাকে যেখান থেকে আপনার চুলগুলো তুলে এনে আপনার চুলগুলোই আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে দেওয়া হয়, কারণ আপনার চুল দিয়ে আপনার সার্জারি করা হয়। অন্য কারোর চুল কিন্তু আপনার জন্য নেওয়া হয় না বা কখনোই সেটা নেওয়া হয় না, এটা মনে রাখবেন। যেহেতু পেশেন্টের বয়স 27 বছর এবং এক্ষেত্রে হেয়ার লাইনটা খুব ভালো করে ডিজাইন করা এবং টোটাল যে 3800 গ্রাফটের প্লেসমেন্ট করানো অতটাও ইজি প্রসেস নয়। একদিনে যদি এরকম একটা সার্জারি করতে হয় সেটা কিন্তু মিনিমাম 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনাকে সময় দিতে হবে ক্লিনিকে সার্জারির জন্য। এবার এই সার্জারিটা টোটাল কমপ্লিট করা পর্যন্ত আপনার 3800 গ্রাফট আপনার ডোনার এরিয়া থেকে তুলে আনা হবে উইথ এফইউই প্রসেস এবং সাফায়ার দিয়ে ইমপ্লান্ট করা হবে সামনের রেসিপেন্ট এরিয়াটা। এটা কভার করার পরের যে লুকটা আসে সেটা আপনি খুব ভালো করে খেয়াল করুন। হয়তো সার্জারি হয়ে যাওয়ার পরেই আপনি যখন নিজেকে আয়নায় দেখবেন তখন আপনার কনফিডেন্টটা একবার হলেও বৃদ্ধি পাবে। আপনার মনে হবে যে না, আপনি অনেক বেশি কনফিডেন্ট, আপনার মাথায় আগের মতো একটা লুক সেটা আর নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনাকে দেখতে একদম অন্যরকম লাগছে। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছেন তাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর হেয়ার ট্রান্সপ্লান্টের প্লেসমেন্টের কথাটা বলতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইবো। এখানে স্ক্রিনে দেখুন এই মুহূর্তে যে কত সুন্দরভাবে সিঙ্গেল গ্রাফট দিয়ে প্লেসমেন্ট করানো হয়েছে এবং যে এরিয়াটাকে সুন্দর করে মার্কিং করা হয়েছিল, কারণ টেম্পেলের হয়তো প্রয়োজন ছিল না পেশেন্টের, তাই টেম্পেল দেওয়া হয়নি। তবে সামনের হেয়ার লাইনটা একটা প্রপার ওয়েতে হেয়ার লাইন মার্কিং করা হচ্ছে এবং সেখানে পুরোটাই সিঙ্গেল গ্রাফট দিয়ে, তারপরে ডাবল গ্রাফট, তারপরে ট্রিপল গ্রাফট দিয়ে পুরোটা কিন্তু ফিল করা হয়েছে। এত সুন্দর ট্রান্সপ্লান্ট, এত পরিষ্কার এবং এত ভিজিবল এবং নিট অ্যান্ড ক্লিন, সেটা আপনি দেখেই বুঝতে পারছেন যে রেজাল্টটা ঠিক কেমন আসে। এরপরে তো একটা ট্রান্সপ্লান্টের পরে শেডিং ফেজের প্রসেস আসে। আমার এখনও পর্যন্ত মনে পড়ে যে যখন আমার শেডিং ফেজ শুরু হয়েছিল 3 মাস পরে, তখন আমাকে দেখে মনে হতো যে না, আমার সব চুলগুলোই ঝরে গেছে আর কোনো মতে কোনো কিছু করে সেই চুলগুলোকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। আর এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে শেডিং ফেজে আপনার চুলগুলো তো ঝরে যাবে, তারপরে যে লুকটা আপনার একটু করে আসতে শুরু করবে সেটা কিন্তু দেখে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। যেমন এই মুহূর্তে 8 মাস পরের রেজাল্ট আমি দেখাচ্ছি, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখুন পেশেন্টের লুকটা ঠিক কতটা পরিবর্তন হচ্ছে এবং যে এরিয়াটা পুরো সামনে থেকে ফিল করা হয়েছিল সেই এরিয়াটা কত সুন্দর ডেন্সিটি দেওয়া গেছে। এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে জানাবো যে দেখুন মাঝখানে কিছু বেবি হেয়ার ছিল,
সেই জায়গাতেও পুরোটা গ্রাফটের প্লেসমেন্ট করা হচ্ছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্ট যদি এরকম ভালো ক্লিনিক থেকে বা ভালো জায়গা থেকে, কলকাতা হোক বা কলকাতার বাইরে হোক, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আছেন এবং আমার ভিডিও প্রত্যেক দিন ফলো করছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট করবেন কি জানতে চাইছেন সেটা, আর এই যে রেজাল্টটা আছে কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি, আর আজকের যে রেজাল্টটা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে কতটা সুন্দর ডেন্সিটি এবং কত ভালো রেজাল্ট দেওয়া গেছে, যেখানে টেম্পল ক্রিয়েশন না করেও একটা হাই ডেন্সিটিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা গেছে এবং খুব ভালো একটা রেজাল্টও পাওয়া গেছে। এবং ডেন্সিটি এবং পেছনের যে ডোনার এরিয়া থেকে গ্রাফ এক্সট্রাকশন করা হয়েছিল সেই জায়গাটাও খুব সুন্দর করে ফিল করা গেছে। এটাই হয়তো একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সাকসেস আমার পার্সোনালি মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখনও যদি ইনফরমেশনটা দেখার পরেও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ রেজাল্ট নিয়ে। যারা হয়তো দীর্ঘদিন ধরে কনফিডেন্ট লস হচ্ছে বা দীর্ঘদিন ধরে যন্ত্রণায় আছেন, আমার মতো ভুক্তভোগী মানুষগুলোকে আমি একত্র করতে চাই এবং তাদের সবাইকে একটা ভালো ওয়েতে নিয়ে গিয়ে ট্রান্সপ্লান্ট করি, একটা ভালো লুকে যেন ফেটাতে পারি। এটাই আমার মূলত বিশ্বাস হবে যে আপনাদের কাছে, যে হ্যাঁ আপনাদের কাছে একটা ভালো কিছু পৌঁছে দিতে পেরেছি, আপনারা সেটা থেকে উপকৃত। ধন্যবাদ।